আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে এইচডিএফএস। তো আমি আগে যে ভিডিও করেছিলাম সেটা ছিল বিগ ডাটা এবং হাডুপ নিয়ে। বিগ ডাটাকে আমরা প্রসেস করার জন্য, স্টোর করার জন্য আমরা মূলত হাডুপ ফ্রেমওয়ার্ক ইউজ করি এবং হাডুপ ফ্রেমওয়ার্কে মূলত দুইটা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে এইচডিএফএস, হাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম, যেটার মাধ্যমে আমরা ফাইলগুলোকে স্টোর করি। আর ম্যাপ রিডিউস হচ্ছে প্রসেসিং ইউনিট, যেটার মাধ্যমে আমরা কী করি, ডাটাগুলোকে প্রসেস করি। আমরা এই ভিডিওতে জাস্ট দেখব হচ্ছে হোয়াট ইজ এইচডিএফএস, মানে কীভাবে এই হাডুপ ফ্রেমওয়ার্কে এইচডিএফএস ফাইলগুলোকে কী করে স্টোর করে। এইচডিএফএস হচ্ছে হাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম। যখন আমার কাছে কোনো ডাটা আসবে, সাপোজ ডাটা আসার পর সেই আমার এইচডিএফএস কাছে দুইটা নোড থাকে, একটা হচ্ছে নেম নোড, একটা হচ্ছে ডাটা নোড। নেম নোডে সে কী করে, নেম নোডে মূলত সে মেটা ইনফরমেশনগুলো রাখে, আর ডাটাগুলো নোডে আমার অ্যাকচুয়াল ডাটাটা থাকে। সাপোজ আমাকে এই একটা কী দিল, একটা ডাটা দিল, এই একটা বক্সে আমাকে কী দিল, একটা ডাটা দিল হচ্ছে 520 মেগাবাইট, 520 মেগাবাইট, রাইট? এই ডাটাটাকে এইচডিএফএস প্রথমে কী করবে, ডিস্ট্রিবিউট করবে, যেটা আমরা হাডুপে দেখেছিলাম। হাডুপ হচ্ছে ডিস্ট্রিবিউট এবং প্যারালাল ওয়েতে কাজ করে। তাহলে এখন কী করবে, এইচডিএফএসের ফার্স্ট টাস্ক হচ্ছে 520 MB ডাটাকে সে কী করবে, ডিস্ট্রিবিউট করবে। এবং ডিফল্ট এই এইচডিএফএসের একটা ডাটা ব্লকসের সাইজ হচ্ছে ডিফল্ট 128 MB, যেটা ডিফল্ট সাইজ, এবং এটার অনেক বড় হিউজ অ্যামাউন্ট অফ ডেটা। এইভাবে বাকি কী যাবে 128, এভাবে করে যেতে থাকবে। এই 128 MB ডাটাগুলোকে আমি কী করব, এখানে কী করব, সেভ করব। 125টাতে গেলে তাহলে কয়টা, এই বাকি চারটাতে 128, তারপর হচ্ছে এটাতেও যাবে, এই ডাটা নোডে যাবে হচ্ছে 128, এটা হচ্ছে 128, আর 520 থেকে তাহলে কত থাকে বাকি, 8। হ্যাঁ, প্রথমে আমি ডাটাটাকে জাস্ট কী করলাম, ভাগ করে, কিন্তু সে এখন সে ডিরেক্টলি ডাটা নোটে যাবে না, সে নেম নোট হয়ে ডাটা নোটে কী যাবে, সেভ হতে যাবে। নেম নোটকে আমরা মূলত মাস্টার নোড বলতে পারি, কারণ এই নেম নোডে ডিসাইড করবে কোন ডাটা নোডে কোন ডাটাটা যাবে। সাপোজ নেম নোড ডিসাইড করলো 128 MB এই ডাটা নোডে যাবে, গেল। এখন এই ডাটা নোডের এই লোকেশন, এই ডাটা নোডের ফাইল সাইজ, এই ডাটা নোডের অ্যাপ্লিকেশন ফ্যাক্টর সবগুলো কোথায় সেভ থাকবে, আমার নেম নোডে থাকবে। সাপোজ আমাকে কেউ চাইলো যে এই ডাটাটা আমি চাচ্ছি, 128 ডাটাটা আমি চাচ্ছি, সেই ক্ষেত্রে সে নেম নোডে ফার্স্টে যাবে। নেম নোডে এই ডাটা নোডের লোকেশন দেখবে, সাইজ দেখবে, মানে সব কিছু কোথায় থাকবে, নেম নোডে থাকবে। নেম নোড মূলত কী নিয়ে কাজ করে, মেটা ইনফরমেশন নিয়ে কাজ করে, মেটা ডাটা নিয়ে কাজ করে। মেটা ডাটাটা কি, মেটা ডাটা হচ্ছে এই যে আমি ডাটাটা রাখছি, ওই ডাটাটার রিলেটেড কিছু ডাটা জেনারেট করবে, ওই ডাটাটাই মূলত মেটা ডাটা। তাহলে আমার অ্যাকচুয়াল ডাটা কোথায় থাকবে, ডাটা নোডে। তাহলে ডাটা নোডের কাজ কি, অ্যাকচুয়াল ডাটাটা সেভ করা। আর নেম নোডটা কী করে, কোথায় কোন ডাটাটা যাবে সেই ডাটাটা কী করে, এই লোকেশন, এটা সাইজ সব কিছু কী করে, সেভ করে রাখে। এখন তাহলে এইটা হচ্ছে নেম নোডটা মাস্টার নোড, আর ডাটা নোডটাকে আমরা স্লেভ নোডও বলতে পারি। এখন হচ্ছে এখানে এইচডিএফএসে আরেকটা বেসিক ফ্যাক্টর, যেটা হচ্ছে রেপ্লিকেশন ফ্যাক্টর। সাপোজ
আমি যদি একটা ডাটা নোট আমার নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কি আমার ফুল ডাটাগুলো কি আমার 128 MB চলে যাবে? সেক্ষেত্রে না, সেক্ষেত্রে আমরা কি করব, রেপ্লিকা ক্রিয়েট করব। কিসের? প্রত্যেকটা ডাটা নোটে। এই 128 MB এই ডাটাটা সাপোজ সেটা এখানেও থাকবে, এখানেও থাকবে এবং এখানেও থাকবে। এভাবে কি করব, আমি সেভ করব। তো এটাই মূলত হচ্ছে HDFS এর কি রেপ্লিকেশন ফ্যাক্টর। দেন আসতেছে হচ্ছে এখানে আরেকটা জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে র্যাক অ্যাওয়ারনেস। র্যাক অ্যাওয়ারনেসটা কাজ কীভাবে করে? সাপোজ আমরা যখন একটা বাড়িতে কোনো জিনিস রাখি সেক্ষেত্রে আমরা কিছু র্যাক ইউজ করি, যেমন এই রেখে কিছু কি বলবো, কিছু বয়াম রাখলাম, কিছু কাপ রাখলাম, এভাবে আমাদের কিছু র্যাক থাকে। এই HDFS কিন্তু র্যাক অ্যাওয়ারনেস হিসেবেও কাজ, র্যাক অ্যাওয়ারনেসের একটা পার্ট রয়েছে, যেখানে আমরা কি করব, সাপোজ এর একটা রেপ্লিকা এখানে থাকবে, বি এর একটা রেপ্লিকা এই থাকবে, তবে এরকম করে অনেকগুলো র্যাক জেনারেটেড হয়। একই র্যাকে সেম টাইপ অফ ডাটা থাকবে না। সাপোজ এখানে এ আছে, এখানে বি থাকবে সেকেন্ড র্যাকে, আর এখানে থাকবে সি। সেম কপি নোট থাকবে না, কিন্তু এইগুলোর আরেকটা কপি আরেকটা র্যাকে কি আমি সেভ করে রাখবো, এটাই মূলত HDFS এর র্যাক অ্যাওয়ারনেসের কাজ। নাও এখন যদি সাপোজ আমি বলি আমাকে ক্লায়েন্ট কি চাচ্ছে, ডাটা চাচ্ছে কি করতে, রিড করার সময় ক্লায়েন্ট যখন চাইলো ওই ইনফরমেশনটা কোথায় যাবে, নেম নোড আসবে। নেম নোড আমাকে যদি বলে হ্যাঁ তুমি দেখতে পারবে, সেক্ষেত্রে আমার ডাটাটা কোথায় আছে, সাপোজ এই ডাটা নোডে আছে, সেই ক্ষেত্রে এখানে এসে সে কী করলো, নেম নোডের থ্রু ডাটা নোডে এসে সে আমার ডাটাটাকে রিড করে চলে যাবে। কিন্তু এখানে আমার যেহেতু এখানে রেপ্লিকেশন ফ্যাক্টর রয়েছে, একটা ডাটা বিভিন্ন জায়গায় কি করা আছে, ওই রেপ্লিকেশন এই ডুপ্লিকেট হিসেবে আছে। সেই ডুপ্লিকেটগুলো যখন আমরা রাইট করতে যাব, তখন সাপোজ আমি এটাকে চেঞ্জ করলাম, তখন এই সেকেন্ড ডাটা নোডের এও কিন্তু চেঞ্জ হবে, থার্ড ডাটা নোডের এও কিন্তু চেঞ্জ হবে। তাই রাইটের ক্ষেত্রে HDFS একটু প্রবলেম ক্রিয়েট করে। এখন আসা যাক নেম নোডে দুটো অপশন আছে, একটা হচ্ছে FSI ইমেজ, FMSI ইমেজটা কী করে? FSI ইমেজটা হচ্ছে এইখানে যে একটা ডাটা নোড, প্রত্যেকটা ডাটা নোডে যে লোকেশন আছে, সাইজ আছে বা যে চেঞ্জগুলো আছে, সেগুলোকে কি, যেগুলো সেভ করা আছে মেটা ইনফরমেশনের একটা ইমেজ হিসেবে সেভ করা থাকে FCI ইমেজে। আর এখানে আরেকটা অপশন থাকে নেম নোডে, সেটা হচ্ছে এডিট লগস কী করে, প্রথমে যেভাবে ডাটা নোটগুলোতে ডাটাগুলো সেভ হয়েছে ওই মেটা ইনফরমেশনের একটা ইমেজ ইমেজে কী থাকে, সেভ থাকে। দেন হচ্ছে আরেকটা থাকে হচ্ছে এডিট লগস কী করে, এই যে নেম নোডে ডাটা রাইট করলো বা রিড করলো, যেই চেঞ্জগুলো হচ্ছে ওই চেঞ্জগুলো মূলত এডিট লগসে কী হয়, চেঞ্জ হইতে থাকে। ওই চেঞ্জটাকে কী করে, আর আমাদের এখানে আরও একটা নোট কাজ করে, যেটা হচ্ছে সেকেন্ডারি নেম নোট, যেটা কি করে, যেহেতু নেম নোট এই লোকেশন বা এই সেগুলো নিয়ে এত বিজি একটা নোট, সেহেতু সে সেকেন্ডারি নেমটা কী করে, সেকেন্ডারি নেমটা কাজ করে হচ্ছে এই যে এডিট হয়, মূলত নেম নোডের যা এডিট হয় সেগুলো এডিট লগসে সেভ হয়। যখন নেম নোড আমরা ফাইলগুলো সেভ করছি, ওই একটা ইমেজ এই FCI ইমেজে কী করা আছে, সেভ আছে। এই এডিট চেঞ্জগুলোকে সেকেন্ডারি নেম নোড কী করে, FCI ইমেজে সেভ করে। আবার সেকেন্ডারি নোড এডিট লগস আর FCI চেঞ্জ করে যেই আপডেটগুলো আসছে সেইগুলো কী করে, নেম নোডে গিয়ে সেভ করে, নেম নোডে মূলত সেভ করে। তাহলে আমরা যদি নেক্সট ইয়াতে দেখি, তাহলে ফাংশন অফ নেম নোড কী করে, এটা কী করে, মেটা ডাটাকে কী করে,
মেটাডাটা এটা হচ্ছে রেকর্ডস দ্য মেটাডাটা অফ অল দ্য ফাইলস স্টোরড ইন দ্য ক্লাস্টার। এইখানে যতগুলা কী করে ডাটা ফাইলস আছে ওগুলোর কি মেটাডাটাকে স্টোর করে নেম নোড, প্লাস ওগুলোর লোকেশন, সাইজ, পারমিশন সব কিছুকে দেখাশোনা করে নেম নোড দেখাশোনা করে। নেম নোডের মূলত দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এফসিআই ইমেজ আর একটা হচ্ছে আপডেট লক্স। এফসিআই কী করে? এফসিআই ইমেজ হচ্ছে ইট কন্টেন্স দ্য কমপ্লিট স্টেট অফ দ্য ফাইল সিস্টেম সিন্স দ্য স্টার্ট অফ দ্য নোড। এটা প্রথমে একটা কী করে ইমেজ রাখে, যে মানে এই একটা ইমেজ রাখে যখন সে নেম নোড কাজটা স্টার্ট করে ওই ডাটা সেভ করে, ওই ক্ষেত্রে সে একটা ইমেজ নিয়ে রাখে বা একটা ডাটা রেকর্ডস রাখে। দেন হচ্ছে এডিট লক্স কী করে, যেই চেঞ্জগুলো আসে নেম নোডে ওইটার কী থাকে আপডেট রাখে। এছাড়াও এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে ইট রেগুলারলি রিসিভস আ হার্টবিট অ্যান্ড ব্লক রিপোর্ট ফ্রম অল দ্য নোডস ইন দ্য ক্লাস্টার টু এনশিওর দ্যাট দ্য নোডস আর লাইভ। মানে কোনো ডাটা নোটস কি ক্র্যাশ করেছে না ঠিকঠাক আছে ওইটা কে চেক করে? নেম নোট কিছুক্ষণ পর পর একটা কী করতে আসে, ডাটা নোটস থেকে একটা মেসেজ আসতে থাকে যে আমার ডাটা নোটসগুলো ঠিক আছে কি না। দেন ডাটা নোডের কাজটা কি? ডাটা নোড যে আমরা বলেছিলাম অ্যাকচুয়াল ডাটাটা কে স্টোর করে? ডাটা নোটস স্টোর করে। ডাটা নোট ওই ডাটা নোট পারফর্ম করে লো লেভেল রিড অ্যান্ড রাইট রিকোয়েস্ট ফ্রম দ্য ফাইল সিস্টেমস ক্লায়েন্টস। অ্যাকচুয়ালি মূলত এখন যদি আমি একটু ওভারভিউ বলি, এইচডিএফএসের মূলত কাজটা কি? এইচডিএফএস হচ্ছে মূলত হাডুপের ডাটা স্টোরিং সিস্টেম, যার মাধ্যমে আমরা ডাটাটা স্টোর করি। ওটা এই এইচডিএফএসের মূলত দুইটা পার্ট, একটা হচ্ছে নেম নোড আর একটা হচ্ছে ডাটা নোড। ডাটা নোড মূলত আমার অ্যাকচুয়াল ডাটাটাকে কি করে? সেভ করে। আর নেম নোড হচ্ছে ম্যাটা ডাটাটাকে রাখে। নেম নোডে মূলত ডাটা নোডের লোকেশনটা থাকে, কয়টা রেপ্লিকা আছে সেটা থাকে, ফাইল সাইজ থাকে। এটা মূলত ডাটা নোডের মেটা ইনফরমেশনটা নেম নোডে সেভ থাকে। আর নেম নোডের দুইটা পার্ট আছে, যেটা হচ্ছে এফসিআই ইমেজ এবং হচ্ছে এডিট লক্স। নেম নোড যখন স্টার্ট করে কাজ ডাটাগুলোকে ডিস্ট্রিবিউট করে সেভ করে, ওই টাইমে একটা রেকর্ডস কোথায় রাখে? এফসিআই ইমেজে রাখে। এবং নেম নোডে যে চেঞ্জগুলো আসতে থাকে, আপডেট হতে থাকে, ওগুলো কোথায় চেঞ্জ হয়? এডিট লক্সে চেঞ্জ হয়। ওই এডিট লক্সটা এখানে আরও একটা সেকেন্ডারি নেম নোড থাকে যে কী করে এডিট লক্সের এবং এফসিআই এডিট লক্স থেকে এডিটের ইনফরমেশান, আপডেটেড ইনফরমেশনগুলো এফসিআই ইমেজে আপডেট করে। আবার হচ্ছে এই যখন নেম নোড ফ্রি থাকে তখন সেকেন্ডারি নেম নোড কী করে? সব আপডেট নেম নোডে কী করে? আপডেট করে দেয়। দ্যাটস অল, থ্যাংক ইউ।